ওনার রিলিজ হলে ওনার স্বাস্থ্যগত অবস্থাটা এখানে তো একটা ইভ্যালুয়েট করতে হবে, যে এটা একটা বেল বন্ড আপনার নর্মালি দেওয়া হয়। অসুস্থতা নাকি ক্লিন ইমেজ? শিরিন শারমিনের জামিনের নেপথ্যের আসল কারণ। জাতীয় সংসদের ইতিহাসে দীর্ঘতম সময় স্পিকারের চেয়ারে থাকা ডক্টর শিরিন শারমিন চৌধুরী এখন খবরের শিরোনামে। তবে তা সংসদের কোনো অধিবেশনের জন্য নয়, বরং আদালতের একটি গুরুত্বপূর্ণ রায়ের জন্য। লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাবেক স্পিকারকে জামিন দিয়েছেন আদালত। বিচারক তার বয়স, লিঙ্গ এবং শারীরিক অসুস্থতাকে বিবেচনায় নিয়ে এই আদেশ দিয়েছেন। কিন্তু এই জামিন কি বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক ও বিচারিক প্রেক্ষাপটে নতুন কোনো বার্তা দিচ্ছে, নাকি এটি কেবল একটি আইনি প্রক্রিয়া? জুডিশিয়ারির কাজ, এটা জুডিশিয়ারি দিয়েছে। আমরা মুভ করেছি অ্যাপ্লিকেশন, ওনারা উনি জাজ সাহেব সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত ওনাকে জামিন দিয়েছেন। বিবাদী পক্ষের আইনজীবীদের দাবি, বর্তমান বিচার ব্যবস্থা এখন অনেক বেশি স্বাধীন। এই বিতর্কিত ও রোমাঞ্চকর আইনি লড়াইয়ের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নাম এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে একটি বড় খবর সামনে এসেছে। সম্প্রতি ঢাকার আদালত তাকে একটি হত্যাচেষ্টার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে ইতিপূর্বে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করার মাধ্যমে আইনি লড়াইয়ে তাকে এক ধাপ এগিয়ে দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় শিরিন শারমিন চৌধুরীর আইনজীবীরা তার শারীরিক অবস্থার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। তারা আদালতকে জানান যে ডক্টর শিরিন শারমিন দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে তিনি বিদেশেও উন্নত চিকিৎসা নিয়েছেন। একজন নারী এবং সাবেক স্পিকার হিসেবে তার সামাজিক মর্যাদার পাশাপাশি তার ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির বিষয়টিও আদালতে জোরালোভাবে উপস্থাপন করা হয়। স্বাস্থ্যগত কারণে এবং অবশ্যই ওনার একটা ক্লিন ইমেজের ব্যাপার এখানে অবশ্যই এখানে রোল প্লে করে। বিবাদী পক্ষের দাবি ছিল, কারাগারে তার সঠিক চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে এবং রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন এই জামিন আবেদনের তীব্র বিরোধিতা করে। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি শুনানিতে যুক্তি দেন যে মামলাটি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে এবং তদন্তাধীন অবস্থায় রয়েছে। সে হার্টের অসুখ সহ বিভিন্ন রোগে সে আক্রান্ত এবং তাকে চিকিৎসা নিতে হচ্ছে এবং তার জেলখানা সে খুব খারাপ অবস্থায় আছে, এই ধরনের তারা বক্তব্য রেখেছেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে এবং এই আসামি জামিন পেলে তদন্তের ব্যাঘাত ঘটবে। তার জামিনের আমরা বিরোধিতা করেছি, তাকে যেন জামিন না দেওয়া হয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই পর্যায়ে আসামি জামিন পেলে মামলার তদন্ত কাজ ব্যাহত হতে পারে এবং সাক্ষীদের উপর প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি হতে পারে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মনে করেন, শিরিন শারমিন চৌধুরী ফ্যাসিস্ট সরকারের আমলে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আদিষ্ট ছিলেন। তার দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল জবাব শোনার পর আদালত শিরিন শারমিন চৌধুরীর দাখিলকৃত চিকিৎসা সংক্রান্ত নথিপত্র এবং মামলার প্রাসঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করেন। শেষ পর্যন্ত বিচারক 50,000 টাকার মুচলেকার বিনিময়ে পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তকে বিবাদী পক্ষের আইনজীবীরা স্বাগত জানিয়েছেন এবং একে আইনের শাসনের জয় হিসেবে অভিহিত করেছেন। তবে একটি প্রশ্ন সাধারণ মানুষের মনে দানা বাঁধছে, জামিন পেলেই কি তিনি কারাগার থেকে বের হতে পারছেন? বিবাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার নাজিয়া কবির জানিয়েছেন, তারা ইতিমধ্যে জামিননামা বা বেল বন্ড দাখিল করেছেন। তবে কারামুক্তির বিষয়টি নির্ভর করছে তার বিরুদ্ধে আর কোনো মামলার গ্রেফতারি পরোয়ানা বা শোন অ্যারেস্ট আছে কিনা তার উপর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেল কর্তৃপক্ষ এই বিষয়টি যাচাই বাছাই করে যদি অন্য কোনো মামলায় তাকে আটক দেখানো না হয়ে থাকে, তবে অচিরেই তিনি কারামুক্ত হতে পারবেন।
ডক্টর শিরিন শারমিন চৌধুরীর এই জামিন হওয়ার পেছনে তার আইনজীবীরা বর্তমান সরকারের সময়ের বিচার ব্যবস্থাকে কৃতিত্ব দিয়েছেন। তারা বলছেন, অতীতে স্পিকার বা উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে বিচারিক মন প্রয়োগ করে জামিন দেওয়ার ঘটনা বিরল ছিল, কিন্তু বর্তমানে বিচারকরা নিরপেক্ষভাবে কাজ করছেন বলে তারা মনে করছেন। শিরিন শারমিন চৌধুরীর এই জামিন পাওয়া বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে। এর গভীর বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় সামনে আসে। প্রথমত, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের গ্রেফতার এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে দেশে একটি মিশ্র ধারণা ছিল। অনেকেই মনে করেন যে সাংবিধানিক পদে কর্মকর্তাদের বিশেষ সুরক্ষা থাকা উচিত, আবার অনেকের মতে আইনের চোখে সবাই সমান। ভবিষ্যতে এর প্রভাব কী হতে পারে? এই জামিন আদেশ অন্যান্য রাজনৈতিক বন্দীদের জামিন আবেদনের ক্ষেত্রে একটি উদাহরণ বা নজির হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে যাদের বিরুদ্ধে হত্যা বা হত্যাচেষ্টা মামলা হয়েছে এবং যারা বয়স্ক বা শারীরিকভাবে অসুস্থ। তারা এখন শিরিন শারমিনের এই রায়কে রেফারেন্স হিসেবে ব্যবহার করার সুযোগ পাবেন। এটি দেশের বিচার ব্যবস্থার মানবিক দৃষ্টিকোণ থেকেই আইনের ব্যাখ্যা প্রদানের একটি নতুন ধারা তৈরি করতে পারে। তবে এই নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা আছে। জুলাই আন্দোলনের পর সাধারণ জনগণের মধ্যে একটি শক্তিশালী দাবি ছিল যে বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে হবে। শিরিন শারমিন চৌধুরী দ্রুত জামিন পাওয়া সেই সকল মানুষের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি করতে পারে। এটি বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থার ভারসাম্য রক্ষার একটি বড় পরীক্ষা। তাছাড়া শিরিন শারমিনের মতো একজন ব্যক্তি জামিন পাওয়াকে রাষ্ট্রপক্ষ যদি চ্যালেঞ্জ করে এবং উচ্চ আদালতে আপিল করে, তবে এই আইনি লড়াই আরও দীর্ঘ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথে শিরিন শারমিনের জামিন নিয়ে জনমতের স্পষ্ট বিভাজন লক্ষ্য করা গেছে। একদল মানুষ মনে করছেন, শিরিন শারমিন চৌধুরী কেবল স্পিকার ছিলেন না, তিনি জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় সংসদের অভিভাবক হয়েও কোনো কার্যকর ভূমিকা নেননি। তাই তাদের মতে তাকে এই মুহূর্তে মুক্তি দেওয়ার মানে হলো অবিচার। নেটিজেনদের অনেকে বলছেন, আগে রক্তের হিসাব দাও, তারপর জামিন। অন্যদিকে মানবাধিকার কর্মী এবং আইনের ছাত্ররা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে অভিযোগ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত কাউকে কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে কারাগারে আটকে রাখা ঠিক নয়। বিশেষ করে যখন কোনো ব্যক্তি অসুস্থ থাকেন, তখন মানবিক কারণে জামিন পাওয়া তার আইনি অধিকার। সাধারণ নাগরিকদের একটি অংশ বিচার বিভাগের এই নিরপেক্ষতাকে সাধুবাদ জানাচ্ছেন। তাদের মতে গত 15 বছরে বিচার বিভাগ যেভাবে সরকারের আঙুলি হেলনে চলত, শিরিন শারমিনের জামিন পাওয়ার প্রমাণ করে যে বিচারকরা এখন কিছুটা হলেও চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে রায় দিতে পেরেছেন। ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন পাওয়া কেবল একজন ব্যক্তি কারাগার থেকে বের হওয়া নয়, এটি বাংলাদেশের আইন, রাজনীতি এবং বিচার বিভাগের সম্পর্কের একটি প্রতিচ্ছবি। একদিকে রাষ্ট্রপক্ষ তাদের তদন্তের স্বার্থে জামিনের বিরোধিতা করছে, অন্যদিকে বিবাদী পক্ষ তাদের মক্কেলের মৌলিক অধিকার ও সুস্থতাকে ডাল হিসেবে ব্যবহার করছে। আদালত শেষ পর্যন্ত আইনের নিজস্ব গতিকে বেছে নিয়েছে। এখন দেখার বিষয়, শিরিন শারমিন চৌধুরী কি সত্যিই কারামুক্ত হয়ে তার চিকিৎসার জন্য বিদেশে বা যথাযথ স্থানে যেতে পারবেন, নাকি নতুন কোনো আইনি বেড়াজালে তাকে আবার আটকা পড়তে হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা আগামী দিনে কতটুকু অটুট থাকে সেটি এখন বড় চ্যালেঞ্জ। আইনের শাসন মানেই কেবল শক্তিশালীকে সাজা দেওয়া নয়, বরং দুর্বলের পাশাপাশি অভিযুক্তকেও তার আত্মপক্ষ সমর্থনের এবং ন্যায় বিচার পাওয়ার সুযোগ করে দেওয়া। শিরিন শারমিনের এই মামলাটি হতে পারে বাংলাদেশের বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের একটি লিটমাস টেস্ট।